আসসালামু আলাইকুম। অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি বা কষ্ট পেয়ে থাকেন। দেখেন, 8 দিন হাসপাতাল, যেটাকে মানুষ এখনো গরিবের হাসপাতাল বলে অনেকেই জানে, যেখানে নামমাত্র মূল্যে গরিব অসহায় দুস্থ মানুষদেরকে চিকিৎসা দেওয়া হয়। দেখেন, আপনি যদি কখনো 8 দিন হাসপাতালে যেয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন সেখানে যে পরিবেশ, আলহামদুলিল্লাহ, আমি কখনো কোনো কোনায় কানায় বা কোনো জায়গায় ছিটিয়ে ফোটা কোনো ময়লা আমি পাইনি। অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে 100% সফল 8 দিন হাসপাতাল। দ্বিতীয়ত আমি যেটা বলতে চাই সেটা হলো সেখানকার সেবার মান অনেক অনেক ভালো। যদিও কিছু কিছু প্রবলেম অনেক সময় অনেকের সাথে হয়ে যায়। দেখেন, এটা আপনি মানে প্রবলেম হয়, কিন্তু এটা অন্য যদি কোনো হাসপাতালের সাথে তুলনা করে থাকেন বা অর্থের দিক থেকে বা এক কথায় সার্বিক দিক থেকে যে তুলনা করে থাকেন, সে তুলনায় অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আপনি যদি আমাদের যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানে যদি যান, আপনি যদি একজন সুস্থ মানুষও থাকেন তাহলে আপনি 100% অসুস্থ হয়ে সেখান থেকে ফিরে আসবেন। আপনারা যারা গিয়েছেন তারা অবশ্যই খুব ভালোভাবে জানেন। যারা 8 দিন হাসপাতালের বিপক্ষে অবস্থান করছেন তারা কি কখনো অন্য কোনো হাসপাতালে যাননি? তারা কি অন্য কোনো হাসপাতালে আপনার স্বজনকে নিয়ে কখনো থাকেননি? আমার নিজের আম্মুকে 7 দিন সেখানে রেখেছিলাম 8 দিন হাসপাতালে। তো সেখানে যে বিল করছিল সেটা অত্যন্ত অনেক অনেক কম। আমি নিজে অবাক হয়েছিলাম, মাত্র এই কয় টাকায় চিকিৎসা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। 6 জন ছোট্ট ছোট্ট বাচ্চা যারা মারা গেছে। তো এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা অনেক কষ্টের। বাট এর জন্য তো আর পুরো হাসপাতাল বন্ধ করে দেওয়ার কোনো প্রয়োজন হয় না। দেখেন, আপনি যে কোনো দলের হতে পারেন বা যে কোনো মতের মানুষ হতে পারেন, এটা একটা হাসপাতাল যেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাসদ বাসদ সবাইকে চিকিৎসা দেওয়া হয়। এমন না যে সেখানে জামাতের মনে করেন বেশি প্রাধান্য দেওয়া হয়, বিএনপিকে দেওয়া হয় না, বা বিএনপিকে দেওয়া হয় জামাতের দেওয়া হয় না, এরকম না ভাই। আমি যতটুকু জানি, আমি 8 দিনের অনেক গভীর পর্যন্ত গিয়েছি। তো বিষয় হলো যে আমি এমন কিছু পাইনি। আপনাদের চোখে হয়তো পেতে পারেন, সেটা আপনাদের বিষয়। তো আমি আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি। দেখেন, অনেক পরিবহন অ্যাক্সিডেন্ট করে, অনেক বিমান ক্র্যাশ খায়। তার মানে এটা না যে বিমান কোম্পানিকে বাদ দিয়ে দেওয়া হয়। অনেক পরিবহন অ্যাক্সিডেন্ট করার কারণে সেই পরিবহনের লাইসেন্স তো কখনো বাতিল করতে শুনেননি। অনেক সরকারি হাসপাতালে এভাবে অবহেলায় অনেক মানুষের প্রাণ হারায়। কই সরকারি হাসপাতালে কোনো কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো তদন্ত করতে তো দেখিনি। তাহলে 8 দিন হাসপাতাল এমন কি করলো? জাস্ট এই 1 মাস বাচ্চাগুলো মারা গেছে, মনে হয় মেবি মাসখানেক আগে বা এরকম। তো এর জন্য পুরো হাসপাতালকে বন্ধ করে দেওয়া হবে? সেখানে হাজার হাজার কর্মী কাজ করে, সেখানে হাজার হাজার যে অসুস্থ রোগী তারা রয়েছে। তো এখানে পুলিশি রেড দিয়ে এই হাসপাতালকে বন্ধ করে দেওয়া হবে? ভাই, যদি 8 দিন হাসপাতালে যেয়ে থাকেন, আপনি যদি সেবা গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর আপনি আপনার জায়গা থেকে অবশ্যই প্রতিবাদ করবেন। সর্বোচ্চ আমাদের যতটুকু করতে পারি আমরা ততটুকু করছি। ভাই, আল্লাহর কাছে তো অবশ্যই এই জন্য দায়ী থাকতে হবে যে একটা অন্যায় হচ্ছে আমরা চুপ করে থাকিছি। আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহিতা করতে হবে না যে আমরা একটা অন্যায় দেখছি, চুপ করে রয়েছি। তো আমাদের এতটুকু প্রতিবাদ। আপনি যদি প্রতিবাদ করতে পারেন অবশ্যই ভিডিও করে প্রতিবাদ করবেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে আপনার প্রতিবাদে অংশগ্রহণ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।